শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টি অর্থ রিলেটেড বা মানি রিলেটেড। আজকের ভিডিওতে আমি একটি রাইটিং টেকনিক আপনাদের শেখাবো, যে টেকনিকটি শুধুমাত্র লিখতে হবে। আপনাকে একটি লাইন বারবার বারবার লিখতে হবে। যত বেশি লিখবেন তত বেশি পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করতে পারবেন, মানি এনার্জি অ্যাট্রাক্ট করতে পারবেন এবং আপনার দিকে অর্থ আকর্ষিত হবে। আপনার হাতে অর্থ আসবে বা আপনার ব্যাংকে অর্থ আসবে বা আপনার জীবনে অর্থাগম হবে। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ওপর, আপনাদের পরিবারের ওপরে বর্ষিত হবে। তো কি লিখবেন, কিভাবে লিখবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, রাইটিং টেকনিক ফর মানি অ্যাট্রাকশন, এটা হচ্ছে আজকের ভিডিওর লাইন। এক কথায় আজকের এই ভিডিওতে আমি এমন একটি বাক্য বা সেন্টেন্স আপনাদের শেখাবো, যে বাক্যটি আপনি বারবার যদি লেখেন তাহলে সেই লেখার থেকে একটি এনার্জি আপনি তৈরি করতে পারবেন এবং সেই এনার্জি সরাসরি আপনার মধ্যে প্রবেশ করবে লেখার মাধ্যমে। যেহেতু আপনি লিখছেন, অর্থাৎ আপনি হাত দিয়ে লিখছেন, সেটা মাইন্ডে মেসেজ যাচ্ছে। আপনি চোখ দিয়ে সেটা দেখছেন, আপনার মাইন্ডে মেসেজ যাচ্ছে। আপনি যখন লিখছেন তখন মনে মনে সেটা চ্যান্টিংও হয়ে যাচ্ছে, অর্থাৎ জপও হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই জায়গা থেকেও আপনার মাইন্ডে মেসেজ যাচ্ছে। এবং এই যে মেসেজগুলো আপনার মাইন্ডে যাচ্ছে, সেটাই সাবকনসিয়াস মাইন্ডে যাচ্ছে রাতের যখন আপনি ঘুমোতে যাচ্ছেন সেই সময়। এবং সাবকনসিয়াস মাইন্ডে যখন আপনার এই লেখা পৌঁছচ্ছে বা লেখার এনার্জিটা পৌঁছচ্ছে, সাবকনসিয়াস মাইন্ড আপনার সামনে সেটাকে রিয়ালিটিতে কনভার্ট করছে। অর্থাৎ এই টেকনিকটি অ্যাকচুয়াল ল অফ অ্যাট্রাকশনের টেকনিক, আকর্ষণের আইন, তার একটি কৌশল। তো এই টেকনিকে আমরা পজিটিভ মাইন্ডে, হাসি মুখে এই লাইনটাকে লিখব। কোন লাইন সেটা বলে দিচ্ছি, বারবার বারবার লিখব। আপনি ডায়েরির পাতায় লিখতে পারেন, আপনি অঙ্ক খাতায় লিখতে পারেন, মানে একদম সাদা সাদা পাতায় লিখতে পারেন, আপনি রুল টানা যে কোনো খাতায় লিখতে পারেন। আপনি একটি নতুন খাতা যদি নিয়ে নেন, কিনে আনেন এই টেকনিকটি করার জন্য, এবং একটি নতুন পেন, তাহলে সেটা হবে সর্বোত্তম, সবচেয়ে ভালো। আর যদি বলছেন যে না, আমার কাছে এই মুহূর্তে কোনো খাতা কেনার সময় নেই, পেন কেনার সময় নেই, বা আমি অন্য কোনো কারণে সেটা কিনতে পারছি না, সেক্ষেত্রে বলবো পুরনো যে খাতা বাড়িতে আছে সেটার মধ্যেই লিখুন। নতুন খাতা কেন বললাম সেটাও বলে দিই। নতুন জিনিস মানে একটা নতুন এনার্জি ক্যারি করছে, ফ্রেশ। আর পুরনো মানে অলরেডি সেখানে অনেক কিছু লেখা আছে, তো ওখানে অনেক এনার্জি, অন্যান্য এনার্জি ক্রিয়েট হয়ে রয়েছে। সেই জন্য আমি এখানে নতুন খাতার কথা বললাম। তো যাই হোক, পুরনো খাতা দিয়েও চলবে, ডায়েরি হলেও চলবে। ডায়েরিটা যদি কারেন্ট ইয়ারের হয়, 2026-এর হয়, তাহলে সেটা বেটার। যদি সেটা প্রিভিয়াস ইয়ার্সের হয়, আগের বছরের হয়, তাহলে সেটাও চলবে, চলবে না তা নয়, চলবে। পেন আপনি নীল কালির ব্যবহার করুন, সেটা একটা কমন, সবাই ব্যবহার করতে পারেন। আর যদি বলেন যে না, আমি অন্য কোনো কালার ব্যবহার করতে চাই, আপনি বলুন। তাহলে আমি বলবো সবার জন্য বেস্ট হচ্ছে মানি অ্যাট্রাকশনের জন্য, নয় আপনি রেড, নয় আপনি গ্রিন ব্যবহার করুন। অর্থাৎ সবুজ কালির পেন বা লাল কালির পেন। কালো চলবে না, কালো একেবারেই চলবে না। সবুজ, লাল, না হলে সবার জন্য নীল। নীল তো সবার ঘরে থাকেই। তো এবার আপনি লিখতে শুরু করবেন কিভাবে? আপনি সবচাইতে ভালো টাইম, এবার বলে দিই কোন সময়টা সবচাইতে বেটার এটা লেখার জন্য।
এটা লেখার জন্য সবচেয়ে বেটার সময় হচ্ছে যে কোনো সময়, অর্থাৎ আপনি যে কোনো সময় লিখতে পারেন, এর কোনো বেটার সময় সেই অর্থে নেই, পুরোটাই বেটার সময়। আপনার এখন ইচ্ছে করছে তো এখন লিখুন, আপনার অন্য সময় ইচ্ছে করছে তো তখন লিখুন, কিন্তু প্রতিদিন লিখবেন, প্রতিদিন নিয়ম করে লিখবেন। সে আপনি ৪৫ বার লিখতে পারেন, আপনি ২৮ বার লিখতে পারেন, আপনি ১০৮ বার লিখতে পারেন, আবার আপনি এরকম ভাবেও লিখতে পারেন যে আজকে আমি এক পাতা লিখবো, একটা পেজ পুরো লিখে ভর্তি করব, তার থেকে বেশি নয়। সে একটা পেজে আপনার যদি ১২টা লাইন থাকে তো তাই সই, যদি ২৪টা লাইন থাকে তাই চলবে, একটা পেজ আমি লিখব। মোটামুটি একটা মাইন্ডসেট করতে হয় যে আমি এতটা লিখব, যেটা মাইন্ডসেট করছেন সেটাই লিখবেন। আজকে ১০৮ বার লিখলেন বলে আজীবন ১০৮ বার করে লিখে যেতে হবে এমন নয়। নেক্সট ডে আপনি 28 টাইমসও লিখতে পারেন, তারপরের দিন আপনি 45 টাইমস লিখতে পারেন, ৪৫টা লাইন লিখলেন আর কি, ঠিক আছে? মানে ঘুরিয়ে ফিরিয়েও করতে পারেন, টেস্ট বদল করতে পারেন, একঘেয়েমির কিছু নেই। তাহলে বুঝতে পেরেছেন কোন দিকে ফেস করে লিখবেন। পূর্ব দিকে মুখ করে বসে লিখতে পারেন, উত্তর দিকে মুখ করে বসে লিখতে পারেন, পশ্চিম দিকে মুখ করে বসেও লিখতে পারেন, তবে দক্ষিণ দিকে মুখ করে বসে লিখবেন না, লিখবেন না। বিছানায় বসে লিখতে পারেন, স্টাডি টেবিলে লিখতে পারেন, নিচে মেঝে বসে লিখতে পারেন, যেভাবে খুশি আপনি লিখতে পারেন। লেখার সময় আপনি কীরকম জামা কাপড় পরবেন এরকমও অনেকে প্রশ্ন করেন। তো যে জামা কাপড় আপনি বাড়িতে কমফোর্টেবল পরে সেটাই পরে থাকবেন, কোনো এখানে কোনো সেই অর্থে কোনো জামা কাপড়ের কিন্তু কোনো ব্যাপার নেই, এখানে জামা কাপড়ের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? যা আছে, যা পরে আছেন তাতেই লিখুন, বাসি আসি কাঁচা ধোয়া যা আছে সব চলবে। এবার প্রশ্ন হচ্ছে কোন বার থেকে শুরু করব। এই প্রশ্নগুলো আপনারাই করেন, সেই জন্য আমি এভাবে বলছি। যে কোনো দিন থেকে শুরু করতে পারেন, যে কোনো সময় থেকে শুরু করতে পারেন, যে কোনো অবস্থায় শুরু করতে পারেন, অর্থাৎ পিরিয়ড অবস্থায়, অশৌচ অবস্থায়, কাল অশৌচ অবস্থায়, আনন্দ অশৌচ অবস্থায়, এনি টাইম এনিওয়্যার আপনি এটা করতে পারেন, কোনো বিধিনিষেধ কোনো কিছুরই নেই। শুধু হ্যাঁ কালো কালিটা আমরা বাদ দিচ্ছি, আর সব কিছু দিয়েই হবে, ঠিক আছে? আপনি হলুদ কালি দিয়েও লিখতে পারেন, স্কেচ পেন দিয়েও লিখতে পারেন, যা আছে আপনার কাছে আপনি লিখতে পারেন, শুধু লিখতে হবে। তাহলে কোন দিকে মুখ করে লিখবেন বলে দিয়েছি, কি জামা কাপড় পরে করবেন বলে দিয়েছি, কবে থেকে করবেন তাও বলে দিয়েছি। অ্যাকচুয়াল কবে থেকে মানে কোনো দিন নেই, যে কোনো দিন থেকে করতে পারেন। যেহেতু মানি রিলেটেড আপনি রিলেট করতে পারেন বৃহস্পতিবার, আপনি বৃহস্পতিবারকে, যেহেতু এটা অর্থ আকর্ষণের একটি বিষয়, তো অর্থের সঙ্গে মা লক্ষ্মীর একটি কানেকশন রয়েছে, তাহলে আমরা বৃহস্পতিবার অর্থাৎ থার্সডে থেকে করতে পারি। সেটা আমার মনের তৃপ্তি আর কি, এছাড়া কিছু ব্যাপার নেই। কারণ আপনারা জানেন ল অফ অ্যাট্রাকশনের টেকনিকের কোনো দিনক্ষণ তারিখ এসব খুব একটা হয় না, যে কোনো সময়ই করা যেতে পারে। কিছু কিছু ল অফ অ্যাট্রাকশনের টেকনিক আমরা বলি ঠিকই যে ভোরবেলায় উঠে করুন আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় করুন, তো সেই নিয়মটা এখানেও আপনি অ্যাপ্লাই করতেই পারেন, তবে ওটা অপশনাল, করতেও পারেন নাও করতে পারেন। বুঝতে পেরেছেন? এবার কি লিখবেন? লিখবেন মানি 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 কাম টু মি, মানি 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 কাম টু মি, মানি 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 কাম টু মি। ইংরেজিতেই লিখবেন, আমি লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন, এটাকেই দেখে দেখে লিখবেন। কেউ কিন্তু দয়া করে বলবেন না যে আমি বাংলায় লিখতে পারি কিনা। আপনি মানেটা তো বুঝেছেন, মানি 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 কাম টু মি, অর্থকে আপনি আপনার দিকে ডাকছেন। সুন্দরভাবে এই ডাকটা ডাকতে হবে। লেখার সময় আপনাকে একটু হাসি মুখে লিখতে হবে, কারণ আপনি অর্থকে ডাকছেন। আপনি যদি এখন গোমরা মুখে ডাকেন, বাংলার 5 নিজের মুখকে বানিয়ে তারপর যদি লিখছেন, তো সে আসবে কি করে আপনার দিকে? আপনি তো খুশি নন। আমি যদি আমার বন্ধুকে ডাকছি একটা স্মাইলি ফেসে, তাহলে বন্ধু আমার দিকে আসবে, বলবে না আমার বন্ধু আমাকে খুব সুন্দরভাবে ডাকছে। আর আমি রেগে মেগে যদি বন্ধুকে ডাকি, সে বলে কি হলো রে বাবা, গিয়ে বকা শুনবো না কি করব কে জানে, না চেয়ে লাভ নেই, তাই না? তো আপনি যে ডাকছেন সেটাকে হাসি মুখে পজিটিভলি ডাকুন, এইটা চাই। আর আমরা যখন হাসি মুখে কিছু করি তখন অনেকটা এনার্জি ওখানেই তৈরি হয়ে যায় ওই হাসিটার সাহায্যে।
এবং সেই এনার্জিটাই আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যায়। মানে স্টার্টিংয়েই আমরা অনেকটা এগিয়ে যাব যদি আমরা হাসি মুখে টেকনিক টোটকাগুলো করতে পারি। এটা সব টেকনিক টোটকার ক্ষেত্রেই কম বেশি আমি বলে থাকি, আপনারা জানেন, বা আমার মতো যারা এরকম ভিডিও বানায় প্রত্যেকেই বলে থাকে। তার কারণই এইটা, আপনি হাসি মুখে আছেন মানে আপনার এনার্জিটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, আপনার এনার্জিটা অনেক হাই আছে। আর আপনি দুঃখ বা গোমরা মুখে বসে আছেন বা করছেন, অর্থাৎ আপনার এনার্জিটা ডাউন আছে। তো কিছু পেতে গেলে তো আমাদের এনার্জিটা বাড়াতে হবে, তাই না? তো আশা করি বুঝতে পেরেছেন। লিখতে থাকুন, অবশ্যই উপকার পাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন কে কতটা উপকার পেলেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন, অথবা মানি 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 কাম টু মি 3বার করে লিখে যেতে পারেন। 3টে লাইন লিখবেন, কমেন্টেই 3বার লিখবেন মানি 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 কাম টু মি, মানি 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 কাম টু মি, মানি 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 কাম টু মি। তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিংয়ের মাধ্যমে। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।